শুভ সকাল বন্ধুরা, শ্রাবণীর ডেলি লাইফে তোমাদেরকে স্বাগতম। আজকে সকাল সকাল আমরা অনেক সকালে উঠেছি, ভোর 5টায় 5:30টায় উঠেছি। দিদি, মা, মঞ্জি সবাই দিল্লি যাবে, আজকে দিল্লি গেল, ওদের দিল্লিই বাড়ি। তো মাকেও নিয়ে গেল, ঘর পুরো ফাঁকা ফাঁকা। তা সাধারণত এত সকালে তো উঠি না, তা খুব ভালো লাগছে চারিধারটা দেখে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তোমরা সবাই কেমন আছো? আজকে আমার সারা দিনটা কেমন কাটবে দেখাবো। ঘর পুরো ফাঁকা। হ্যাঁ, সকাল সকালই মন্দিরের মহাদেবের দর্শন করিয়ে দিলাম। ঘর পুরো ফাঁকা, মা থাকে তো সব সময় আমার সঙ্গে, তাই ঘর পুরো ফাঁকা। আমি এত অগোছালো দেখো, সবাই ঘুম থেকে উঠে গেছে, তো বিছানাও এখনো তোলা হয়নি। হ্যালো বন্ধুরা, দেখো আমার গপু সোনাকে এখনো ওঠানো হয়নি। আমি এখনই ঘুম থেকে উঠলাম। আমার গপু সোনাকে ওঠাবো, রাধা মাধবকেও খেতে দেবো এখনই। সবাইকে এই যে থালা সাজিয়েছি, সবাইকে খেতে দেবো। আর এই যে দেখো আমার ছোট্ট খাটে গপু সোনা শোয়, তো এটা আমার দিদি কিনে দিয়ে গেল মায়াপুর থেকে এসে, মশারি সহ। তো এখন এটাতেও শোয়ানো যাবে। আবার এই যে আমার গপু সোনার খাট এসছে, ছোট্ট একটা খাট এসছে, যেটা রাধে লেখা, স্বস্তিক লেখা। তো দেখো কি সুন্দর আমার গপু সোনার খাট। তোমরা কমেন্ট করে বলো তো আমার গপু সোনার খাটটা কেমন হয়েছে। দেখো তো কি সুন্দর আমার গপু সোনার খাটটা। আমার দুটো গোপাল, এই যে একটা এখানে একটা ছোট্ট গোপাল, ওইখানে একটা গোপাল, এই দুটো গোপালকে শুয়াতে পারবো বলো তো তোমরা? তোমরাও কমেন্ট করে বলো এটা কেমন হয়েছে আমার। আর দেখো এটা আমার রাধা মাধব, বাবা লোকনাথ। এখানে আমার সব ঠাকুরই আছে, লক্ষ্মী, গণেশ, সন্তোষী মা, বড় মা, সব ঠাকুরই আছে। এটা আমার গুরুদেব, এটা গুরুজি, এটা মা বাবার গুরুদেব। সবাইকেই দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এটা আমার বজরংবলী। তো তোমরা কমেন্ট করে বলো আমার গপু সোনার খাটটা কেমন হয়েছে। এখনো গপু সোনার এই খাটের আমি ব্যবহার করিনি, আজকে থেকে গপু সোনাকে আমি এতে শোয়াবো। আমি এখন গপু সোনাকে উঠিয়ে দিই, তোমরা আমার সাথেই থাকো। এই যে ফুলকপি আছে, বেগুন আছে, কুমড়ো আছে। দেখি আজকে মঙ্গলবার, নিরামিষ কি রান্না করি। ফুলকপির তরকারিও করতে পারি, বা টমেটোর চাটনি, বেগুন ভাজা। শীতকালের বেগুন ভাজা খেতে তো ভালোই লাগে। কুমড়ো ভাজা, দেখি কি করি। শিমও আছে, শিম চচ্চড়িও করতে পারি, দেখি কি করি। এই যে সকালে রোদ উঠেছে, কালকের কাপড়গুলো অনেক রাত্রে কাচা হয়েছে, সন্ধেবেলায় কাপড়গুলো মেলে দেওয়া হলো। আর গপু সোনাকে উঠিয়ে দিয়ে এই যে ঠাকুরের বাসনগুলো মেজে নিই। আর কিছু গাছে জল দিয়ে দিলাম, অ্যালোভেরা গাছগুলো হলুদ হয়ে গেছে, অনেক দিন জল দেওয়া হয়নি। আর এই দেখো ফুল ফুটেছে, এটা কি ফুল বলে আমি নামটা ঠিক জানি না, এগুলো শিবের মাথায় দিই। 3টে দেখছি ফুল ফুটেছে, দেখো। এই ফুলগুলো আবার একটু পরে না হয়ে যাবে, নুয়ে যাবে, একদম যাবে ফুলগুলো। 3টে ফুল ফুটেছে, তো শিবের মাথায় দেবো, বজরংবলীকে দেবো। ফুল বিশেষ নেই, গাছটা কেটে দেওয়া হয়েছে, ফুল কিনে আনা হয়েছে আমার ঘরে। আর এই ফুলটা খুব ভালো ফুল ফোটে, এই যে বড় বড় একটা সাদা সাদা ফুল ফোটে, এটা কি ফুল বলে কি জানি। আর এই জবা গাছটা লাগিয়েছিলাম, এই জবা গাছেও খুব ভালো ফুল ফোটে। এটা এই যে কুড়ি ধরেছে, এটা এই যে একটা ধরেছিল এতে, এটা ছড়িয়ে দিই, অনেকগুলো ফুল দিল। এই যে এই যে হয়তো অনেকগুলো কুড়ি ধরেছে, তোমাদের দেখাবো এগুলো ফুল ফুটলে এই জবা গাছে ফুল কেমন হয় তোমাদের দেখাবো। দেখো আমার গপু সোনার খাট আমি গদি, বেড কভার, বালিশ দিয়ে রেডি করে নিয়েছি। তবে একটা এই সাইজের গদি আনতে হবে, নাহলে দুটো গদি মিলিয়ে দিয়েছি, তো লাল গদি একটা, এই গদি মিলিয়ে, দুটো গদি মিলিয়ে দিয়েছি, মানে একটু উঁচু নিচু হয়েছে। কিন্তু একটু গদি একটা কিনে আনবো, আজকেই একটা গদি কিনে আনবো।
এই যে আমার রাধা মাধবকে খেতে দিয়ে দিয়েছি, আমার গোপুসোনাকে উঠিয়ে দিয়েছি, গোপুসোনাকে খেতে দিয়ে দিয়েছি। আমার খাটও রেডি হয়ে গেছে। দেখবো যদি আজকে না পারি কোনো একদিন কিনে নিয়ে আসবো। আপাতত গোপুসোনা এটাতেই শুতে পারবে। খাট তো চলে এসছে গোপুসোনার। এই যে আমরা খাটে শুচ্ছি আর গোপুসোনা খাটে শোবে না। চলো পুজো হয়ে যাক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। এই যে আমার দোকান, ঘরেই পাশেই রাস্তার ধারে আমার একটা দোকান আছে। এই যে আমার দোকান, এই যে এই যে লক্ষ্মী গণেশ, দেখো অনেক কিছু কসমেটিক্স আছে। ছোট দোকান তো, অল্প 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 করে তোলা আছে। সাথে গোপালের জামাও রেখেছি, গোপালের ঘাগরা, গোপালের ধুতি, গোপালের জামা, শীতের সব কিছু ক্রিম, সব কিছু প্রয়োজনীয় কিছু কিছু অল্প স্বল্প এই দোকানে আমার আছে। তোমাদের ভালো লাগলে কমেন্ট করো। এই যে হেনা, বটুয়া, ব্যাগ, সব কিছুই আছে। যে গোপুসোনার জামা, দেখো এটা হলো 6 নম্বর ঘাগরা, এটা হলো জামা। যে আমার রাস্তার ধারেই ঘর, যে অপোজিটে একটা দোকান আছে। ওই যে আমার দুর্গা মণ্ডপ, দেখছো? তাই আমার রাস্তার পাশেই আমার ছোট্ট একটা দোকান। বন্ধুরা দেখো আজকে আমার দুপুরের মেনু। যেহেতু আজকে মঙ্গলবার, নিরামিষ, তাই বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, এই যে গরম গরম ভাত, আর এই যে ধনে পাতা দিয়ে ডাল। আর মায়াপুর থেকে ঘি নিয়ে এসেছি, ঘি দিয়ে খেয়ে নেবো। তোমাদের মেনু বলবে আজকে, ঠিক আছে? আর দেখো বিছানাপত্র সমস্তই গোছানো হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে, সকালেই। তোমাদের দেখানো হয়নি। এই যে ছাদে যে কাপড়গুলো মেলা ছিল সেগুলোও তুলে নিয়ে এসেছি, গোছাবো। টেবিলে ভর্তি কাপড় ছিল, টেবিল পুরো গুছিয়েছি। কিছু কাপড় আছে যেগুলো ডেলি ইউজের, এই যে চাদর টাদর কিছু ডেলি ইউজের। আর এই যে এই ঘরটাতেও পুরো বিছানা একদম টিপটাপ ফিটফাট। এখন চান করে খাবো। সবাই তোমরাও খেয়ে নাও। এ তো পরিষ্কার হয়ে গেছে পুরো ঘর আমার, লিট অ্যান্ড ক্লিন। এই যে আমার রাধা মাধব। হ্যালো বন্ধুরা, দেখো রাতের খাবার। এই যে আমার আর আমার বরের আটা মাখা হয়ে গেছে। এই যে দুধ এসছে, দুধ গরম হয়ে গেছে। এই যে সিমুই, ওই জন্য দুধটা অনেক কমে গেছে, সিমুই করা হয়েছে। আর এখন দেখো আজকে আমার শরীরটা খুব খারাপ। এই যে কুমড়ো আলু ভাজা হবে। আর এটাতে দেখো আমি 203 বার রাধা রাধা করেছি সন্ধ্যে থেকে না, একটু আগে। যে রাধা 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 রাধা, দেখো অনেক উঠছে, 7 বার হয়ে গেল। রাধা 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 রাধা। তোমরা যদি কেউ এটা কিনতে চাও তাহলে কিনে নিতে পারো। এটা অনেক ভালো, ঠাকুরের নাম করা, যে কোনো তোমরা নাম করতে পারো। আমি রাধা নাম জপি, এটাতে আমি রাধা নাম জপি। প্রেমানন্দ মহারাজকে দেখে আমি এটা, প্রেমানন্দ মহারাজের কথা শুনেই আমি এটা কিনেছি। রাধা 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 রাধা। তাহলে আমি দিনে কতবার রাধা নাম করলাম সেটা আমার দেখা যায়। এটা তোমরা কিনতে পারো। আজকে আমার শরীরটাও বিশেষ ভালো না, খুবই গ্যাস অম্বল হয়েছে, সন্ধ্যে থেকে উঠতে পারিনি। তাই রাত্রে আজকে আমি আর রুটি খাবো না ভাবছি। আটা তো মাখা হয়ে গেছে, কিন্তু ভাবছি রুটি খাবো না। দেখি তরকারি দিয়ে একটু মুড়িও খেয়ে নিতে পারি, দুধও খাবো না আজকে। তাই আজকে একটু তাড়াতাড়ি শুয়েও পড়বো। তাই আজকে 10:30 বেজেও গেল। তোমাদের সবাইকে আমি শুভরাত্রি জানাই।
তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে, সাবস্ক্রাইব করে কমেন্ট করো, লাইক। আমার যদি কোনো ভুল হয়, কিছু হয়, সেটাও তোমরা কমেন্ট করে বলো, তাহলে সেটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। কারণ আমি তো এই প্রথম শুরু করেছি, আমার কোনো অভিজ্ঞতা নেই যে কি করব না করব। তাই তোমরা যদি একটু বলে দাও তাহলে আমি একটু সুবিধা হবে আমার। শুভরাত্রি, বাই।